আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার বিদ্যালয়ে টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। আপনি যে কোনো অফিসে কাজ করতে যাবেন, এটির কম বেশি ব্যবহার আপনাকে করতেই হবে। এজন্য আমি এই ভিডিও টিউটোরিয়ালটি খুবই আহ, সংক্ষিপ্ত করে মাত্র 30 মিনিটে পুরো মাইক্রোসফট অফিস ওয়ার্ড উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, অথবা আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো টুল বার বা স্পেসিফিক কোনো অংশ দেখতে হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে টাইমলাইন ওয়াইজ দেয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আপনারা আবারও একটা অনুরোধ, যদি আমার আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আমি শুরু করতেছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড কিভাবে কাজ করে সেটি দেখার জন্য। প্রথমে শুধু বিগিনারদের জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমি কিভাবে ওপেন করব। আমার যদি মাইক্রোসফট অফিস ইনস্টল দেয়া থাকে তাহলে আমি হচ্ছে উইন্ডোজের যে সার্চ বার, আমি এখানে লিখব অফিস ওয়ার্ড। অফিস ওয়ার্ড বুঝে চলে এসেছে, অথবা শুধু ওয়ার্ড লিখলেও হবে। আমি অফিস ওয়ার্ড লিখলাম, ওয়ার্ড লিখলে মাইক্রোসফট ওয়ার্ড 2010 চলে এসেছে, আমি 2010-এ কাজ করব। এটাকে আমি কি করব, যে পিন টু টাস্ক বার, পিন টু স্টার্ট, এই দুইটা আমি করে নিব। পিন টু স্টার্ট আর পিন টু টাস্ক বার। তাহলে আমার এই যে টাস্ক বারকে চলে এসেছে। আমি তাহলে এখান থেকে ওপেন করতে পারি, আবার এই টাস্ক বার থেকে ওপেন করতে পারি। তাহলে আমি হচ্ছে টাস্ক বার থেকে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আপনাকে একটা ব্লাঙ্ক পেজ দিবে। আপনি যদি এখান থেকে কাজ করতে না চান, নতুন একটা নিতে চান, তাহলে আপনি যে ফাইল থেকে আপনি নিউ করতে পারেন। নিউ করলে আপনি ব্লাঙ্ক ডকুমেন্ট নিতে পারেন। ব্লাঙ্ক ডকুমেন্ট নিয়ে এখানে ডাবল ক্লিক করতে পারেন, অথবা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক বাটন ক্লিক করলে আপনার কি ডকুমেন্ট টু হয়ে গেছে। আগে একটা ডকুমেন্ট আমাদের এমনি হয়েছে, আর একটা ডকুমেন্ট এখানে হয়েছে, আমি এটাকে কেটে দিচ্ছি, তোমার আরেকটা আছে আগে থেকেই। তো প্রিয় বন্ধুরা, প্রথমে হচ্ছে আমি আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টুলবার নিয়ে কিছু কথা বলি। আপনার এখানে আছে ফাইল, তারপর হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড অনস। এখানে ফাইলের উপর আছে এই যে টেলিভিশন একটা বাটন, এটা হলো সেভ বাটন। এটা হচ্ছে আপনার আন্ডু বাটন, মানে একটা কাজ করেছেন সেটা পিছনে স্টেজে দিতে চাই সেটা। আর হচ্ছে রিডো বাটন। ঠিক আছে? তো এই দুটা হচ্ছে আহ, এই উপরের টুলবার। তারপর এখানেও কিছু আছে, দেখেন। এখান থেকে আপনি সেভ, এই কোণা থেকে এই রিবন বাটনে, যেটা আপনার অ্যারো চিহ্নের রিবন বাটন, এখান থেকেও আপনি নিউ, ওপেন, সেভ, ইমেল, এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারেন। আর এখানে যদি ফাইলে ওপেন করি তাহলে এখান থেকে সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ। ওপেন মানে হচ্ছে আমার যদি কম্পিউটারের ভিতরে কোনো ফাইল থাকে সেটা আমি ওপেন কিভাবে করবো সেটা দেখাবো। তারপরে ক্লোজ, আমি যদি এই উইন্ডোটা ক্লোজ করতে চাই তাহলে ক্লোজ বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে নিউ। আর হচ্ছে প্রিন্ট, আমি যদি এই ডকুমেন্টটা প্রিন্ট দিতে চাই তাহলে সেখানে আমি ক্লিক করব। আর এখান থেকে এক্সিট, এক্সিট করতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আমি হচ্ছে এখন তারপরে হোম বাটনে আসি। হোম মেনুতে কি কি আছে? হোম মেনুতে আপনার এখান থেকে ফরম্যাট পেইন্টার, আপনার দুইটা ডিফারেন্ট ফরম্যাট হয়ে গেছে। আপনি যদি উপরের ফরম্যাটে বা নিচের ফরম্যাটে কাজ করতে চান তাহলে ক্লিক করে ফরম্যাট পেইন্টার দিবেন, তাহলে একই ফরম্যাট হয়ে যাবে। তারপর এখানে আছে আপনার আহ, আপনার হচ্ছে ফন্ট, কি ফন্ট দিবেন, যত ফন্ট আছে এখানে আপনি পাবেন। এবং আপনার যদি কোনো ফন্ট ইনস্টল দিতে হয় আলাদাভাবে, আমি সেটা ভিডিওতে দেখাবো, আপনারা আমার ভিডিও থেকে ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ফন্ট সাইজ, আমি কিভাবে এই ফন্ট সাইজ কমাবো বাড়াবো সেটা করা যায়। তারপর এখানে হচ্ছে আমি লেখাটা কিভাবে বুলেট করব, বি মানে বুলেট, আই, আই ফর ইটালিক, আর ইউ হচ্ছে আন্ডারলাইন করা। তারপর হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে সাবস্ক্রিপ্ট, তারপর হচ্ছে আপনার হচ্ছে সুপারস্ক্রিপ্ট করা যায়। কোনো লেখা যদি আপনি এটা, এই সিম্বলটা না বুঝেন তাহলে ওখানে ধরলেই আপনি লেখাটা পেয়ে যাবেন। তারপরে এখান থেকে আপনি ফন্ট সাইজ, এই ক্যাপিটাল এ বড়টা ফন্ট সাইজ বাড়ানো যায়, আর ছোটটা মানে ফন্ট সাইজ কমানো যায়। তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনার যেটা করা যায়, লোয়ার কেস আপার কেস, আপনি একটা ওয়ার্ড বা একটা হচ্ছে সেন্টেন্স লোয়ার কেস আপার কেস কিভাবে করবেন সেটা এখান থেকে করা যাবে। এরপর হচ্ছে আপনার
এটা হচ্ছে আপনার ফন্ট কালার, সেটা এখান থেকে করা যাবে। বাম পাশে যে ব্রাশ আর উপরে একটা রাবারের ইয়ার মতো পেন্সিলের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে চেঞ্জ করা যাবে। তারপর হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আপনি নাম্বারিং করতে পারবেন। এখান থেকে আপনি বুলেট করতে পারবেন, আর এখান থেকে আপনি নাম্বারিং আপনি করতে পারবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি ইনটেন্ট বাড়াতে কমাতে পারবেন, লেফট রাইট করতে পারবেন। বন্ধুরা, আমি এখানে সব টুলসগুলো নিয়ে আলোচনা করব না, শুধু যেগুলো আমাদের খুবই প্রয়োজন সেই টুলসগুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনি এলোমেলো হয়ে না যান। অনেক পড়া থাকলে সেটা বোঝানো বা আয়ত্তে আনা কঠিন। এই জন্য যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করাই বেশি ভালো। আর কাজ করতে করতে আপনি অনেক কিছু এমনিতেই শিখে যাবেন। তারপরে এখানে হচ্ছে লেফট অ্যালাইন, অ্যালাইন লেফট, অ্যালাইন মিডল, অ্যালাইন রাইট, আর হচ্ছে জাস্টিফাই, আপনার লেখাগুলি করে দিবে সে। তারপরে এখান থেকে হচ্ছে আপনার লাইন স্পেস, প্যারার ভিতরে লাইন স্পেস কমানো বাড়ানো কিভাবে যাবে সেগুলো এখানে এই টুলবারে থেকে আপনি দেখে নিতে পারবেন। এরপরে হচ্ছে আপনি বিভিন্ন রকমের সাইজ আছে, হেডিং আছে, সেই হেডিংগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে এখান থেকে দেখেন আরো কিছু ইম্পর্টেন্ট টুল আছে। ফাইন্ড, আপনি কোন লেখার ভিতরে কোনো কিছু ফাইন্ড করতে সেখান থেকে দেখাতে পারবেন। তারপর এখান থেকে রিপ্লেস করতে পারবেন, কোন একটা ওয়ার্ড অন্য একটা ওয়ার্ড দ্বারা রিপ্লেস করতে চাইলে এটা করতে পারবেন, বা সেন্টেন্সকে অন্য কোনো সেন্টেন্স দ্বারা রিপ্লেস করতে চাইলে আপনি করতে পারবেন। তারপর এখান থেকে সিলেক্ট অল সিলেক্ট করতে পারবেন। তো গেল হোম মেনু। তারপর ইনসার্টে আপনি হচ্ছে কভার পেজ করতে পারবেন, আপনি টেবিল করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে এখান থেকে আপনি পিকচার করতে পারবেন, এখান থেকে আপনি শেপ নিতে পারবেন, বিভিন্ন রকমের শেপ আপনি নিতে পারবেন, আমি দেখাচ্ছি। তারপরে হচ্ছে আপনার এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন, চার্ট নিতে পারবেন। তারপরে কোনো হাইপার লিঙ্ক, অন্য কোনো ইয়া থেকে আপনি হাইপার লিঙ্ক, অন্য কোনো লিঙ্ক আপ করতে চান, কোনো এক্সটার্নাল লিঙ্ক, কোনো পত্রিকার লিঙ্ক বা কোনো হচ্ছে ফাইলের লিঙ্ক, সেগুলো আপনি করতে পারবেন। এখান থেকে আপনি বুকমার্ক করতে পারবেন। এখান থেকে আরো কয়েকটা ইম্পর্টেন্ট হচ্ছে হেডার এবং ফুটার। হেডার হচ্ছে আমি আমার পুরো ডকুমেন্টে 8-10 পৃষ্ঠা পুরো ডকুমেন্টে আমি মাথায় একটা কিছু লেখা দিতে চাই পেজের উপরে, এটা হচ্ছে হেডার। আর ফুটার হচ্ছে আমি নিজে একটা কিছু লেখা দিতে চাই, সেটি হচ্ছে ফুটার। তারপর হচ্ছে পেজ নাম্বার, আমরা যখন অনেকগুলো পেজ নিয়ে কাজ করবো তখন পেজ নাম্বার দিব, সেটা আমি এখান থেকে পেজ নাম্বার আমি দিতে পারবো। তারপর এখান থেকে টেক্সট বক্স অ্যাড করতে পারবো। এবার ডেট টাইম সিগনেচার, সেগুলো আমি এখান থেকে কাজ করতে পারবো। এরপর আমি কোনো ম্যাথমেটিক্যালস কোনো ডকুমেন্টস রেডি করতেছি, সেখানে আমি ইকুয়েশন নিতে পারবো, যে পাই তাহলে এই যে ইকুয়েশন আছে, অনেক ইকুয়েশন আমি এখানে নিতে পারবো। তারপর আমি হচ্ছে সিম্বল নিতে পারবো, এটা আমার ইনসার্ট অপশন। তারপরে পেজ লেআউট, পেজ লেআউটের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে হচ্ছে আমার মার্জিন, আমার পেজের মার্জিন কত হবে সেটা আমি এখান থেকে নিতে পারবো। তারপরে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ, পেজ সেটআপটা আমি করতে পারবো। তারপরে সাইজ, আমাদের লেটার, লিগ্যাল, A4, A5, বিভিন্ন রকম পেজ সাইজ আমরা দেখতে পাই। আমার যে ডকুমেন্টের যে পেজ সাইজ হবে সেটা আমি এখান থেকে নির্ধারণ করতে পারবো। আমার লেখাটার ভিতরে অনেক সময় আমি কোনো রিসার্চ পেপার করি বা পোস্টার ডিজাইন করি, যেখানে 2 কলাম বা 3 কলাম বিশিষ্ট একটা একই পেজের ভিতরে লেখাগুলি 2 কলাম 3 কলাম থাকে, সেগুলো আমি এখান থেকে করতে পারবো, কলাম বাড়াতে কমাতে পারবো। তারপর হচ্ছে ওয়াটার মার্ক দিতে পারবো, এটা হচ্ছে ওয়াটার মার্ক, পিছনে একটা কিছু লেখা দিলাম, একটা 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 পোস্টার করা হয়েছিল, সেখানে কোম্পানির নামটা আমি দিয়ে দিলাম, ওয়াটার মার্ক, সেই ওয়াটার মার্কটা আমি এখানে দিতে পারবো। তারপরে পেজ কালার্স দিতে পারবো, পেজ বর্ডার দিতে পারবো। তারপর আমি ইনডেন্ট দিতে পারবো, লেফট রাইট এগুলো আমি দিতে পারবো। তো এটা হচ্ছে পেজ লেআউটের ইম্পর্টেন্ট টুলগুলো আলোচনা, টুলবার দেখালাম। এরপর রেফারেন্স খুব একটা কাজ করতে হয় না, আমি এই টিউটোরিয়াল রেফারেন্স নিয়ে কথা বলবো না, কারণ এটি আমার দৈনন্দিন জীবনে খুব একটা প্রয়োজন হয় না। মেইলিংটাও খুব একটা প্রয়োজন হয় না, রিভিউটাও আমাদের খুব একটা প্রয়োজন হয় না। তবে এখান থেকে স্পেলিং এবং গ্রামার এগুলো নিয়ে মাঝে মাঝে টুকিটাকি লাগে, খুব বেশি প্রয়োজন হয় না। তারপরে ভিউতেও আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা প্রয়োজন হয় না, অ্যাডিশনও দরকার হয় না। তাহলে দেখা যাচ্ছে যে আমার যদি আমি হোম, ইনসার্ট এবং পেজ লেআউট এই 3টা টুলবারের প্রয়োজনীয় টুলগুলি সম্পর্কে আইডিয়া নিতে পারি, তাহলে কিন্তু আপনি একজন মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বস হয়ে যেতে পারেন। তাহলে বন্ধুরা, আমি এই পর্যায়ে টুলবারগুলো নিয়ে আলোচনা করলাম, এখন আপনাদেরকে যেটা দেখাবো আমি হাতে কলমে দেখাবো। তা আমি হচ্ছে কিছু লিখতেও পারি আমার সব টুলের কাজগুলো দেখার জন্য, অথবা আমি সময় সেভ করার জন্য আমি হচ্ছে
কি করলাম, কিছু লেখা আগে থেকে কপি করা ছিল সেগুলো আমি পেস্ট করলাম। একটা পত্রিকা থেকে আমি কিছু লেখা নিয়ে নিলাম। এখন প্রথমেই আমি যেটা করব, যে আমার এই পেজটা আপনি পেজটা আপনি পরেও চেঞ্জ করতে পারেন, তবে বেটার হচ্ছে আপনার যদি লেখা অনেক বেশি হয় আপনি পেজ সেটআপ আগেই করে নেবেন। পেজ লেআউটে পেজ সেটআপ কি হবে, পেজ লেআউটে যাও, পেজ লেআউটে গিয়ে আমি দেখবো আমার মার্জিন ঠিক আছে কিনা। আমি এখানে নর্মাল মার্জিন যেটা চারপাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে থাকবে সেটা নিতে পারি, ন্যারো নিতে পারি, মডারেট নিতে পারি, ওয়াইড নিতে পারি, মিরর নিতে পারি, এগুলো আমি নিতে পারি। তো আমি নর্মালটাই ক্লিক করব, যে আমার পেজ সেটআপটা আমি নর্মাল নিয়ে নিলাম। এরপরে আমি হচ্ছে ওরিয়েন্টেশন, এটাকে আমি ল্যান্ডস্কেপে করবো না পোর্ট্রেটে করব। সাধারণত পোর্ট্রেটই বেশি কাজ করা হয়, তাহলে আমি পোর্ট্রেটই রাখবো। তারপর সাইজ, সাধারণত আমরা A4 সাইজে বেশি কাজ করি, এই জন্য আমরা হচ্ছে কি A4 সাইজটা A4 করে নিব। A4 করে নিলাম, A4 করে নিলাম। তারপরে আমি হচ্ছে এই আমার পেজ সেটআপটা হয়ে গেল, মার্জিন হয়ে গেল, ওরিয়েন্টেশন হয়ে গেল, সাইজ হয়ে গেল। এখন আছে আমি এবার ফিরে যাই হোমে। হোমে গিয়ে আমি যে লেখাটা এখানে করলাম, আপনি প্রথমেই কি করবেন, যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আর কিন্তু অটো সেভ না, আপনাকে কিন্তু সেভ সেভ করতে হবে, মানে কন্ট্রোল S দিয়ে দিয়ে আপনাকে সেভ করতে হবে। তাহলে আমি হচ্ছে এখানে আমি একটা লেখা নিলাম। এখন আমি একটা কি করব, লেখাটা নেওয়ার পর লেখাটা আমি সাজাবো। প্রথমে হচ্ছে আমি দেখাবো এই লেখাটা কিভাবে আমি হচ্ছে বোল্ড করতে পারি। তাহলে বি ফর বোল্ড, আমি বোল্ড ক্লিক করলে লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেল। পরের লেখাটা আমি হচ্ছে কি করব, ইটালিক করব, আমি ইটালিক করে দিলাম। পরের লেখাটা আমি হচ্ছে আন্ডারলাইন করব, আমি আন্ডারলাইন করে দিলাম। ঠিক আছে, এই তিনটে লেখা কোন ফন্টে আছে আমি যদি দেখার জন্য সিলেক্ট করব, দেখব যে এখানে যদি ভিন্ন ভিন্ন ফন্টে থাকে সেটা কিন্তু এখানে কিছু লেখা আসবে না। তো এটাতে আমি হচ্ছে নিকোষ করে দিব। নিকোষটা খুব চলে, দেখি নিকোষ আছে কিনা এখানে। আচ্ছা, নিকোষ, নিকোষ ফোনটা এখন খুব চলে অফিসে, তাহলে আমি নিকোষ করে দিলাম। এখন এটার সাইজ কত আছে, সাইজে 14.5 বলছে, না আমি এটাকে একটু সাইজ বাড়িয়ে নিব। কত করব, আমি এটাকে 20 করব। আমি 20 করে নিলাম। তারপর হচ্ছে আমি এই লেখাগুলোর সাইজ আমি আরো ছোট বড় করতে চাই, তাহলে আমি কিন্তু সেটাও করতে পারবো। এটাকে এটা দিয়ে এটা যত ক্লিক করবো ততই বাড়বে। এই যে ক্যাপিটাল এ বড়টা, লার্জ ক্যাপিটাল এ, আর ছোটটা দিলে লেখা কিন্তু সাইজ ছোট হবে। তারপর হচ্ছে আমি এই লেখাগুলি হচ্ছে, আমার যেহেতু বাংলা লোয়ার কেস আপার কেসের কোনো ফ্যাক্টর এখানে নেই। তারপর হচ্ছে কিন্তু আপনি যদি আমি এখানে ইংলিশে কিছু লিখি, যে দিস ইজ, আমি একটু কিছু লিখি ইংলিশে, দিস ইজ এ নিউ ওয়ার্ড ডকুমেন্ট, ডকুমেন্ট, আমি এটা লেখা দিলাম। এখন এই লেখাটাকে আমি এটা কি আছে, শুধু প্রথমটাই হচ্ছে ক্যাপিটাল আছে, নর্মাল সেন্টেন্স কেসে আছে, এটাকে আমি বিভিন্ন সেন্টেন্স কেসে করবো, এটাকে আমি আপার কেস করে দিব সব। আমি আপার কেস করে দিলাম। তারপরে আমি হচ্ছে এটা লোয়ার কেস করতে পারবো, সেটা আমি দেখাচ্ছি। হুম, আমি এটাকে সবগুলো হচ্ছে লোয়ার কেস করে দিব। সবগুলো আমি লোয়ার কেস হয়ে গেল, সবগুলো হচ্ছে লোয়ার কেস হয়ে গেল। তারপর ক্যাপিটাল ইজ ওয়ার্ড, আমি প্রত্যেকটা ওয়ার্ড আমার কি হয়ে গেছে এখন, প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল হয়ে গেছে। এভাবে কিন্তু আমি এই করতে পারি। তারপর হচ্ছে আমি এটা আম, যেটা এখন দেখাবো, সেটা হচ্ছে আমি এটাকে কি বুলেট করা যায় কিনা, আমি দেখি যে এই লেখাটুকু কি বুলেট করা যায় কিনা। তাহলে আমি হচ্ছে এখান থেকে বুলেটে ক্লিক করব, বুলেট ক্লিক করে এই যে আমি ডট দিলাম, এটা কি বা টিক দিলাম, এটা কিন্তু কি হয়ে গেছে, আলাদা বুলেট হয়ে গেছে। আচ্ছা, আমি এই দুটাকে নাম্বারিং করব, দেখি এই দুটা নাম্বারিং করা যায় কিনা। তাহলে এখানে নাম্বারিং টুলে ক্লিক করব। তাহলে আমার দেখা যাচ্ছে A B C দিয়েও নাম্বারিং করা যায়, 1 2 3 দিয়েও নাম্বারিং করা যায়। তাহলে 1 2 3 কি হয়ে যাচ্ছে, নাম্বারিং আমার এটা হয়ে গেল। তাইলে আমি বুলেট দেখালাম, নাম্বারিং আমাকে দেখালাম। এরপরে হচ্ছে আমি লেখাগুলি এখন আছে কোনটা, জাস্টিফাইড মোডে, আমি এগুলোকে লেফট অ্যালাইন করব। তাহলে আমি হচ্ছে কিভাবে কাজটা করব, আহ, এখান থেকে আমি দেখাচ্ছি যে এই লেখাটা আছে কোন মোডে, এই লেখাটা জাস্টিফাইড মোডে, তাহলে আমি এটাকে লেফট করব, তাহলে লেফট অ্যালাইন হয়ে গেল। আর মিডল অ্যালাইন করা যাবে, মিডল অ্যালাইন করতে পারবো, এখানে রাইট অ্যালাইন করতে পারবো। তো এটা ভালো দেখায় না, বেশি দেখা হলে আমার জাস্টিফাইড মোডে থাকলে ভালো দেখায়। তাহলে হচ্ছে আমার এটা হয়ে গেল। এরপর আমি হচ্ছে আমি স্পেস কমাতে বাড়াতে চাই, অর্থাৎ একটা প্যারা থেকে আরেকটা প্যারা যে স্পেস, এটা আমি কমাতে বাড়াতে চাই।
তাহলে সেটা আমি কিভাবে করব? আমি এই দুইটা লেখা নিলাম, দেখি স্পেস, এই যে স্পেসিং অপশনে ক্লিক করে আমি হচ্ছে 1.5 দিলে কিন্তু স্পেস বেড়ে যাচ্ছে, দেখেন, 2 3 আর বেড়ে যাচ্ছে, আর রিমুভ স্পেস দিলে কোনো স্পেস থাকবে না। মানে একটা ওদের যে প্রেসক্রাইব যেটা আছে সেইখানে স্পেসটা থাকবে। এভাবে কিন্তু আমি লাইন স্পেস নিয়ে কাজ করতে পারি। এরপর হচ্ছে আমি হচ্ছে এটা এটা হচ্ছে ইনডেন্ট। ইনডেন্ট কমানো বাড়ানো যায়, লেফট রাইট করা যায়। ইনডেন্ট হচ্ছে আমি লেখাটা কি আরো রাইট নিব, তাহলে রাইট ইনডেন্টে ক্লিক করবো, রাইটে চলে যাবে। আমি কি লেখাটা কি লেফট ইনডেন্ট করবো, তাহলে আমার লেখাটা লেফট ইনডেন্টে চলে যাবে। এবং আমি ইনডেন্টের কাজগুলো করে নিতে পারি। বন্ধুরা, এরপর হচ্ছে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে ফন্ট কালার চেঞ্জ। আমি এটাকে কালার চেঞ্জ করব। আমি যে ইচ্ছা সেই কালার আমি এখানে দিতে পারবো, ফন্ট কালার চেঞ্জ। দেখেন আমি এটা লাল কালার করলাম। তারপর হচ্ছে এখানে আমি সবুজ কালার করলাম। তারপর হচ্ছে আমি যে কোনো একটা কালার এখান থেকে আমি করতে পারবো, বা এটার পিছনের কালারটা আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে বাম পাশে। আর এই পাশে একটা টুল রয়েছে, যেটা দিয়ে আমি হচ্ছে ফন্ট অ্যালাইন প্লাস কালার দুইটাই আমি একসাথে করতে পারবো। ঠিক আছে, এভাবে কিন্তু আমি সহজেই কাজগুলো করতে পারি, আমার ডকুমেন্টস গুলোকে সাজিয়ে নিতে পারি। এরপরে এখান থেকে হচ্ছে আহ, আমি টেবিলে হচ্ছে আম, আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেস। ফাইন্ডের কাজ করতে পারি যে আমি এই ডকুমেন্টে কি কি আছে, কোন ওয়ার্ড কি আছে। 2011 সাল, দেখেন এখানে 2011 সাল আছে, আমি চাই 2011 সাল কয়টা আছে, তাহলে আমি লিখবো যে 2000, যেহেতু এটা বাংলায় আছে আমি একটু বাংলা করে নিচ্ছি কিবোর্ডটা। আচ্ছা, 2011, তাহলে 2011 কয়টা আছে, টু ম্যাচ ফাউন্ড, যে এখানে দেখেন টু ম্যাচ ফাউন্ড আসছে, এই একটা আসছে আর এখানে আরেকটা আসছে 2011 সাল। ঠিক আছে, 2011 সাল এভাবে চলে আসছে। একটু পজ নিয়ে আবার শুরু করলাম। তাহলে আমি এখান থেকে ফাইন্ড এবং রিপ্লেস কিভাবে করবো আমি এটা দেখাবো। যে আমি কি রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করলে আমি হচ্ছে কি রিপ্লেস করতে চাই, সে আমি 2000 হচ্ছে 11কে আমি রিপ্লেস করতে চাই 2012 দিয়ে। 2011কে রিপ্লেস করব 2012 দিয়ে, দেখি রিপ্লেস হয় কিনা। আচ্ছা, তাহলে রিপ্লেস অল। তাহলে what has complete its search of the two document and had made two replacement, তাহলে দুইটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে। তাহলে 2011 যদি সার্চ দেই তাহলে কিন্তু আর পাবো না, কিন্তু 2012 লিখে যদি সার্চ দেই তাহলে কিন্তু ঠিকই পাবো। এভাবে কিন্তু আমি রিপ্লেস করতে পারি। আবার সিলেক্ট অল দিয়ে আমি পুরো ডকুমেন্ট সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমার এটা হচ্ছে বেসিক কাজ হোম টুলবারের। এরপরে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইনসার্ট বাটন। ইনসার্ট বাটনের যে কাজটা সেটি হচ্ছে, এখান থেকে খুব ইম্পর্টেন্ট কাজ সেটি হচ্ছে টেবিল আর পিকচার আর শেপ, এই তিনটা খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের খুব প্রায়শই দরকার হয়। তাহলে আমি হচ্ছে এখানে প্রথম হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে একটা টেবিল নিলাম। টেবিল আমি আম, যত রো কলামের আমি টেবিল নিতে পারি। তাহলে 3 বাই 3, 4 বাই 4, যতগুলো আছে ততগুলো আমি টেবিল নিতে পারি। তাহলে আমি টেবিল নিয়ে নিলাম। টেবিল নিয়ে নিলে আমি হচ্ছে এখান থেকে আহ এটা টেবিলে লিখতে পারি। এখানে হচ্ছে ক্রমিক নাম। আচ্ছা, আচ্ছা, ক্রমিক নাম দিলাম। এটি হচ্ছে বিষয় দিলাম, বিষয় দিলাম। এটা হচ্ছে মন্তব্য দিলাম। ঠিক আছে, এখানে দিলাম 1, এটা 2, এটা হচ্ছে 3। আমি হচ্ছে এটাকে সাইজ ছোট করব। আমি লেফট রাইট করে সাইজ ছোট করতে পারি। আর এখানে আমি যে বিষয় দিতে পারি। এরপর হচ্ছে বাড়াতে কমাতে পারি, টেনে বাড়াতে কমাতে পারি। আমি এখান থেকে যদি আমি যে ইনসার্ট রাইট ক্লিক করে আমি টেবিল রো বাড়াবো, তাহলে আমি লাস্ট ইয়াতে বা যেই রো এর পরে 22 সেখানে রাইট ক্লিক করে তাহলে ইনসার্ট রোস বিলো দিলাম। তারপরে ইনসার্ট ইনসার্ট আর রোস অ্যাবাভ দিলাম। ঠিক
ঠিক আছে, এইভাবে আমি কাজ করতে পারি। তাহলে 4 দিলাম, এটা 5 ক্রমিক দিলাম। তারপর হচ্ছে আমি চাইছি না যে এই ক্রমিক কলামটা রাখবো, তাহলে এই কলামের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি ডিলেট কলাম দিব, ডিলেট এন্টায়ার কলাম, তাহলে কলাম দিলে কলাম ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে আবার হচ্ছে আমি একটা কলাম বের করব, তাহলে ইনসার্ট, তারপরে কলাম রাইট, আমি রাইট একটি বাড়িয়ে নিলাম। এইভাবে কিন্তু আমি রো বাড়াতে কমাতে পারি। এই লেখাটা আমার যেহেতু হেডলাইন, আমি লেখাটাকে কি করতে পারি, কালার করতে পারি, বোল্ড করতে পারি, সাইজ বাড়াই দিতে পারি, এই কাজগুলো কিন্তু আমি করতে পারি। তাহলে আমি টেবিলের কাজগুলো আপনাদেরকে দেখালাম। টেবিল নিয়ে আরো যদি কাজ করতে চান, তাহলে টেবিলের এই যে কোনায় এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে টেবিলের ডাবল ক্লিক করবেন, তাহলে টেবিলের সব কিছু এখানে চলে আসবে। আপনি হেডার রো, টোটাল রো, তারপরে এখান থেকে আপনার বিভিন্ন কালারের সাইজের আপনি হচ্ছে কি করে নিতে পারেন, টেবিল নিতে পারেন। কোথা থেকে, ডিজাইন থেকে টেবিলের উপরে ক্লিক করতে হবে, তারপরে ডিজাইনটা আপনার ওপেন হবে, এছাড়া কিন্তু বন্ধুরা হবে না। তাহলে এখান থেকে ডিজাইনটা ওপেন হবে কখন, যখন টেবিলের উপরে এখানে ডাবল ক্লিক করলাম। তো এখান থেকে কিন্তু আপনি টেবিলের কাজ করতে পারেন। এছাড়া আপনি আরো কাজ করতে পারেন, যে টেবিল আপনি ড্র করতে পারেন। তাহলে কিভাবে ড্র করবেন সামনেটা এসে আমি এখানে দেখাচ্ছি, যে আমি এখানে টেবিল ড্র করলাম। তাহলে এখান থেকে ইনসার্ট যাব, তারপরে কোথায় যাব, টেবিলে যাব, তারপর ড্র টেবিল। ড্র টেবিলে গিয়ে আমি হচ্ছে এই যে এটা হলো কি একটা রো একটা কলাম বিশিষ্ট টেবিল। তারপর হচ্ছে এটাকে আমি যদি মাঝখানে দাগ টানি, তাহলে আমার এটা হচ্ছে কি 1 রো 3 কলামের টেবিল। এখান থেকে যদি আমি আবার ই করি, এখান থেকে এদিক টান দেই, তাহলে হচ্ছে আমার কয়টা, 2 4 6 6টা খোপ হয়ে গেল, ঘর হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে আপনার 1 2 3 তিনটা কলাম আর 2টা রো এর একটা টেবিল কিন্তু হয়ে গেছে। এরপর আপনি ইরেজার দিয়ে টেবিল কি করতে পারেন, মুছতে পারেন। যে আপনি এটা কেটে দিয়ে এটা কিন্তু 2টা রো আপনি মার্জ করে ফেললেন। আবার এটা কেটে দিলে আপনি হচ্ছে এটা কেটে দিলেন, আবার এটা কেটে দিলেন, এভাবে কিন্তু আপনি ইরেজ করতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনি হচ্ছে এটার বর্ডার, আপনি বর্ডার দিতে পারেন, টপ বর্ডার, বটম বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, এই বর্ডার এগুলো কাজগুলো আপনি কিন্তু করতে পারেন সহজেই। তো বন্ধুরা এই টপিকে আমি টেবিল নিয়ে কাজ করাটা আপনাদেরকে দেখালাম। এরপর হচ্ছে আমি টেবিল মুভ করতে চাই, তাহলে টেবিলে এখান থেকে ইরেজারটা উঠাই দিয়ে আমি টেবিলটাকে কিন্তু ধরে আমি লেফট রাইট ডানে বামে সরাইতে পারি। এরপর হচ্ছে ইয়াটা এই আমার টেবিলটা গেল। এরপর আমি হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে পিকচার, কিভাবে আমি পিকচার নিয়ে কাজ করব। তাহলে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করব, পিকচারে ক্লিক করে আমি হচ্ছে একটা পিকচার নিব, দেখি আমার কোনো পিকচার আছে কিনা, গ্যালারিতে কোনো পিকচার আছে কিনা। পিকচার আছে, আমরা একটা পিকচার পেলাম। একটা এই যে মাননীয় প্রধান উপদেষ্টা শুধু একটা পিকচার পেলাম। পিকচারটাকে আমরা এখান থেকে আপ করলাম। পিকচারটাকে এখানে হচ্ছে আপনার চারপাশে ঘুরে আপনি ছোট বড় করতে পারেন। ঠিক আছে, এদিকে উপরে করতে পারেন, এদিকে মাঝখানে করতে পারেন। এভাবে কিন্তু আপনি হচ্ছে একটা কি করতে পারেন, পিকচার নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারেন। তারপরে পিকচার এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারেন পিকচারের, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপরে হচ্ছে কিপ চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কিন্তু যেখানে ছিল সেখানে হয়ে গেছে। আমি লেখাটা আবার আন্ডু করলাম, চলে আসলো। এরপরে আমি পিকচার উপর ডাবল ক্লিক করলে পিকচার সম্পর্কিত সব টুলস এখানে কিন্তু আসতেছে। আপনি এগুলো ইচ্ছা মতো আপনার চেঞ্জ করে নিতে পারেন, হাইট ওয়াইড, তারপরে ফরম্যাট, শ্যাডো, কালার, ব্যাকগ্রাউন্ড, এগুলো সব নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। আমার মনে আছে আমি এখানে ফাইন্ডের সময় একটা নেভিগেশন বাটন ওপেন হয়েছিল, সেটা আমি ক্লিক করে বাদ দিয়ে দিলাম। এই হলো আমার পিকচার, আমার পিকচার নিয়ে কাজ হয়ে গেল। আমি পিকচার অ্যালাইন করব, পিকচার অ্যালাইন করতে করব আমি লেফট রাইট অ্যালাইন করতে পারি, ওই যে হোম থেকে হোম টুলবার থেকে লেফট রাইট অ্যালাইন করতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে আহ, আমি মাঝে মাঝে কন্ট্রোল এস দিয়ে লেখাগুলো সেভ করে নিল, তাহলে সেভ হিসাবে থাকবে। তারপর হচ্ছে হোম গেল, ইনসার্ট গেল, ইনসার্টের ভিতরে আমি এখন কি কাজ করব, শেপ নিয়ে কাজ করব। শেপ নিয়ে কাজ করতে হলে আমি একটু ফ্রেশ একটা ডকুমেন্টে যাই, এখানে আমি শেপ নিয়ে কাজ করব। মানে শেপ নিয়ে আমি কি করব, এখানে কিন্তু অজস্র শেপ আছে। যেমন এটা একটা ডাটাবেস শেপ, আমি ডাটাবেস শেপটা নিলাম। ডাটাবেসের সাথে একটা অ্যারো চিহ্ন দিয়ে আমি হচ্ছে একটা ইউজারের করব, ইউজারের হচ্ছে লিঙ্ক আপ করে দিলাম। তাহলে এটাকে আমি বললাম ইউজার, ইউজার। ঠিক আছে, এভাবে কিন্তু, বা ক্লায়েন্ট,
সরি, ব্যবহারকারী, ব্যবহারকারী, ঠিক আছে, এভাবে কিন্তু আমি শেপ নিয়ে কাজ করতে পারি। তাহলে ইনসার্ট থেকে আমার শেপ চলে গেল। তারপর স্মার্ট আর্ট নিয়ে চার্ট, আমি যদি পাই চার্ট, বার চার্ট এগুলো নিয়ে কাজ করতে চাই, সেগুলো কিন্তু আমি অনায়াসে করতে পারবো। তারপর এখান থেকে হাইপার লিঙ্ক করা যায়, আমি কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারি। যেমন এখানে আপনাকে দিয়ে দিতে হবে ডব্লিউ, আমি একটু ইংরেজিতে নিয়ে নিলাম, www. আমার দেশ .com। আমি একটা পত্রিকার লিঙ্ক এখানে দিয়ে দিতে পারি, পত্রিকার লিঙ্কটা কিন্তু চলে এসেছে। এবার কিন্তু আমি হাইপার লিঙ্ক করতে পারি, আবার ফাইলেরও লিঙ্ক দিতে পারি এটার সাথে। এবার হাইপার লিঙ্ক করে আমি একটা, এই যে একটা ফাইলের লিঙ্ক আমি দিয়ে দিতে পারি। তাহলে এটার সাথে যখন ক্লিক করব তখন আমি ফাইলটাও পেয়ে যাব। তাহলে আমাকে চার্ট লিঙ্ক গেল। আর চার্টে ক্লিক করে আমি হচ্ছে, ধরেন হচ্ছে একটা পাই চার্ট নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি হচ্ছে একটা পাই চার্ট নিয়ে নেব এখানে ক্লিক করে। তাহলে কিন্তু আমার একটা পাই চার্ট ওপেন হবে, এবং এটা করসপন্ডিং যে ডোমেইন গুলো যেগুলো আছে, ভ্যালু যেগুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন হবে। যেমন ফার্স্ট কোয়ার্টার আছে 8.2, আমি বললাম যে ফার্স্ট 8.2 না, ফার্স্ট কোয়ার্টার হবে 10 হবে, তাহলে কি আমার চেঞ্জ হবে ভ্যালু। তাহলে কিন্তু আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এটা ফার্স্ট কোয়ার্টার চেঞ্জ হচ্ছে। এবার কিন্তু আমি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে চার্ট নিয়েও কাজ করতে পারি। তারপরে ইনসার্টের ভিতরে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর আমি যদি কোনো বলেছিলাম যে ডেট টাইম যদি লাগে সেটা কাজ করতে পারি। তারপরে ইকুয়েশন নিতে পারি, যে কোনো একটা ইকুয়েশনে ক্লিক করলে আমার ইকুয়েশন চলে আসবে। তারপরে সিম্বল নিয়ে কাজ করি, আলফা বিটা গামা ইকুয়েশন, এগুলো নিয়ে আমি কিন্তু ইজিলি এই সিম্বল নিয়ে কাজ করতে পারি। এছাড়া এখানে হেডার ফুটারটা ইম্পর্টেন্ট, আমি সব হেডার এড করে দিব। হেডার এড করে দিয়ে আমি লিখলাম যে আমার প্রথম প্রথম ডকুমেন্ট, প্রথম ডকু আমার প্রথম ডকুমেন্ট। তাহলে কিন্তু সব জায়গায় এই যে আমার প্রথম সব পেজে কিন্তু চলে আসবে। মানে এটাকে একটু আরেক পেজে নিয়ে যাচ্ছি, তাহলে প্রত্যেক জায়গায় কি আসছে, আমার প্রথম ডকুমেন্ট লেখা আসছে প্রত্যেক পেজে। আমি এভাবে ফুটার দিতে পারি। ইনসার্টে গিয়ে আমি ফুটারে ক্লিক করব, তাহলে কিন্তু ফুটার চলে এসেছে। এখানে লিখলাম 1 2 3, তাহলে সব জায়গায় ফুটার কি হয়ে যাবে, 1 2 3, ফুটারে 1 2 3 চলে আসবে, 1 2 3 চলে আসবে। এখানে আমি কোন টাইপ লিখতে পারি। আবার হচ্ছে আমি হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পেজ নাম্বার দেয়া। আমি এখান থেকে পেজ নাম্বার দিতে পারবো, ইনসার্টে কি পেজ নাম্বার দিতে পারবো। তাহলে টপ পেজ বটম পেজ সব কিছু দিয়ে আমি কি পেজ নাম্বার দিতে পারবো, বটমে গিয়ে পেজ নাম্বার দিতে পারবো। এই যে আমি পেজ নাম্বার দিয়ে দিছি 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। পেজ নাম্বার দিয়ে দিছি 1, দেখেন 1, তারপরে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, পেজ নাম্বার আমি দিয়ে দিতে পারতেছি, ঠিক আছে। ইনসার্ট পেজ নাম্বার দিয়ে দিতে পারতেছি। এরপরে আমি, আমার ইনসার্টে মোটামুটি হয়ে গেছে। এখন পেজ লেআউটের কাজটা কিন্তু আমি প্রথমেই দেখেছি, মার্জিন ওরিয়েন্টেশন সাইজ সেগুলো কিন্তু আমি প্রথমেই দেখিয়েছি। এখান থেকে ওয়াটারমার্কটা দিতে পারেন, যে আমি এটা কিছু ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, যে আমি এখানে ওয়াটারমার্ক দিয়ে পিকচার ওয়াটারমার্ক দিতে পারি। তারপর সিলেক্ট পিকচার দিয়ে আমি হচ্ছে একটা ওয়াটারমার্ক দিয়ে দিলাম। আচ্ছা, আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলটাকে আমি ওয়াটারমার্ক দিয়ে দিলাম। তারপর দেখি অ্যাপ্লাই করলে কি হয়, ক্লোজ। তাহলে দেখেন আমার বিদ্যালয় যে ইউটিউব চ্যানেলটা, আমার লোগোটা, সেটা কিন্তু আমি এখানে ওয়াটারমার্ক হিসাবে দিয়ে দিয়েছি। আমার এরপরে হচ্ছে পেজ কালার করা যায়, যে কোনো একটা পেজ কালার আপনি করতে পারেন। যে কোনো একটা কালার, আমার পছন্দের কালার হচ্ছে এটা, এটা আপনি হচ্ছে এই কালারটা আপনি দিতে পারেন, বেগুনিটা। তারপরে হচ্ছে আপনি কন্ট্রোল জেড দিয়ে আনডু করেও আপনি আগের অবস্থায় ফিরে যেতে পারেন। এভাবে আপনি পেজ কালারটা কিন্তু আপনি ইজিলি দিতে পারবেন। কালার, তারপর ফন্ট ইফেক্টের কাজগুলো এখান থেকে আপনার চেঞ্জ করা যায়। তারপর পেজ বর্ডার আপনি দিতে পারবেন, যে আপনি শ্যাডো 3D একটা বর্ডার দিতে চাচ্ছেন, ওকে দিয়ে তারপর কিন্তু আপনার এটাকে বর্ডার হয়ে গেল, একটা বর্ডার পড়ে গেছে। এবং লেফট রাইটে কতটুকু হবে সেই বর্ডারটাও এখান থেকে দেখা যায়। তাইলে বন্ধুরা, আমি যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্রয়োজনীয় কাজগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম। এই কাজগুলো মোটামুটি শিখে রাখলে আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ করতে আর কখনো সমস্যা হবে না।
আর এছাড়াও কাজ করতে গিয়ে আপনি হচ্ছে আরো কিছু অ্যাডভান্স টুল পাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ওয়ার্ডের এই যে টিউটোরিয়ালটা দিয়ে যদি আপনাদের কোনো উপকার হয়, আমি অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আমার ভালো লাগবে। আপনি অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।